রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি প্রথমে উঠে মারলি দিয়ে দিলাম। তো গেটের মুখে জল দিয়ে চলে এসেছি, তারপরে সব দিকেই দেখো আমি মারলি দিয়ে দিলাম। তো আঁকাটা আমি রাত্রেবেলায় রুটি করেছি, তো এখন লিখিয়ে নিব। তো ছাইটা তুলে নিলাম। তোলার পরে তারপরে দেখো আমি আঁকাটাকে লিখাবো। তো ছাগলটাকে দেখো আমি চাদর ঢাকা দিয়ে দিয়েছি, যে কেননা ছাগলটার আমার খুব শরীর খারাপ, জ্বর হয়েছে, সর্দি কাশি, আর ওর মাও একটু কাশছে। তো ওকে আমি ঢাকা দিয়ে দিয়েছি চাদর দিয়ে, ওর মাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। তো ছাগলটা নিয়ে বেশ আমি চিন্তাতেই আছি। অনেকগুলো টাকা খরচ হয়ে গেল, কিন্তু ওষুধে কোনোই কাজ হচ্ছে না। বাড়িতে ডাক্তার ডেকেছি, ডাক্তারের ওষুধ ইঞ্জেকশন করে গেছে, তাও ছাগলটা মানে কোনো কিছু খাচ্ছেও না, ওর জ্বরও কমছে না। তো কি করব বন্ধুরা, আমার খুব চিন্তা হচ্ছে। কোনো কিছু জিনিস পুষলে জানোই তো যে একটা মায়া বসে যায়, তো সেই মায়াতেই ধরো আমার খুব মানে খারাপ লাগছে। আমার মনটাও ভালো নেই যে ছাগলটা এরকম। তো তার জন্য আমি একটু মন ভার ভার করে কাজগুলো করছি। তো তারপরে যাই হোক, দেখো আমার গোয়ালে আমি গোবর তুলে নিলাম। তোলার পরে তারপরে দেখো আমি গোয়ালটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আমি গোবরগুলোকে এখানে মানে গড়তে পা দিয়ে বসিয়ে দিয়েছে। তো দেখো একটা আমি লাঠি দিয়ে বেশ ভালো করে তুলে দিলাম। তো আমাদের গোয়ালটা নোংরা হয়, খুবই নোংরা হয়। কেন বলো তো, যে আমাদের গরু অন্য জায়গাতে বাঁধার কোনো জায়গা নেই, মানে ছাগলও বাঁধার জায়গা নেই, গরুও বাঁধার কোনো জায়গাতেই জায়গা নেই। তো তার জন্য আমাদের গরুও ঘরে থাকে, ছাগলও মানে বাড়ির মধ্যেই থাকে। তো দেখো যাই হোক, তারপরে দেখো আমি চলে আসলাম ঘরে। তো ঘরে বিছানাটা আমি ভালো করে ঝেড়ে নিলাম। ঝাড়ার পরে আমি চাদরটা বেশ ভালো করে করলাম। তারপরে দেখো আমি পাপোশটাকে বাইরে থেকে ঝেড়ে আনলাম, যে তারপরে আমি বারণটাকে নিয়ে দেখো আমি ঘরটাকে বেশ ভালো করেই ঝাড় দিব। তো তারপরে দেখো রোদ কিভাবে আমাদের জানলা দিয়ে ঢুকছে, এখন যা রোদ হচ্ছে, তো রোদ দেখে তো ভয় লাগছে। তো মানে যে কাজটা করতে হবে সকাল সকালে করতে হবে, কিংবা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে রোদে পুড়ে ধরো শেষ। তো তার জন্য আমি কাজগুলোকে বেশ তাড়াতাড়ি করছি। আর ঘরের মধ্যে ধুলো দেখো আমি ঝাড় দিচ্ছি, আর ধুলো উঠছে দেখো, সব চারিদিকে আমার ধুলো উঠছে। তো কি করব বলো, মানে কিছু করার নেই, যেহেতু আমার বাড়িটা স্নান করার নেই, তো তার জন্যই এত ধুলো। তো তারপরে দেখো আমার সব দিকটাই ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি গেটের এই পাশটা গেট সরিয়ে তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়ার পরে তারপরে আমি পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরও আমার ঝাড় হয়ে গেছে। তো তারপরে দেখো আমি ডাইনিংটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘর মুছবো। তো এটা তো প্রত্যেক দিনেরই কাজ আমাদের মেয়েদের। তো আমাদের কাজে কোনো ছুটি নেই, কেননা যে প্রত্যেক দিনই আমাদের এই কাজ করতেই হবে আর করতেই হয়। তো দেখো আমি জল নিয়ে চলে আসলাম। তো তারপরে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। মোছার পরে তারপরে আমার আরও তো সব কাজ আছে, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, তো সেগুলোকে করব। তো দেখো আমার ঘরটাকে বেশ আমি খাটের তলাতেও মানে যতটা হাত পেলাম মুছে নিলাম। মুছার পরে তারপরে দেখো আমি বালতিটা বাইরে রাখছি। বাইরে রাখার পরে তারপরে দেখো আমি এদিকটাও বেশ সামনেটা ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো আমার মোছা প্রায় মানে হয়ে এসছে ঘরটা। তো দেখো আমি এবার যাব রান্নাঘরটাকে মুছতে। তো রান্নাঘরও মুছে নেব। তো দেখো আমি এই দিকটাও মুছে নিলাম, ঠাকুর ঘরের পাশটাও। তো তারপরে দেখো আমার এইদিকে আমি ঘরটাকেও মুছে নিচ্ছি। তো আমার মোছা হয়ে গেল এই ঘরটাও। তো তারপরে দেখো আমি এবার ডাইনিংটাকে মুছবো। তো যাই হোক, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তো একদিন মনে হয় যে কাজ থেকে রান্না থেকে ছুটি পেলে খুবই মানে আনন্দ লাগে। তো সেই ছুটিটা তো আর মানে সব দিন ধরো পাই না, হয়তো কোনো জায়গায় যাই বেড়াইতে, কিংবা হয়তো কোনো কারণে কোথাও মানে যাওয়ার আছে কি নেমন্তন্ন আছে, তখনই আমি রান্না থেকে একটু ছুটি পাই, কিন্তু কাজ থেকে তো ছুটি নেই। তো যাই হোক, তারপরে দেখো আমার ঝাড় মানে মোছা হয়ে গেল। তারপরে নিচের সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পরে মুছে নিলাম। মুছার পরে তারপরে আমি উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তো উঠোনটাকে বেশ আমি ভালো করে চেপে চেপে ঝাড় দিচ্ছি। তো
তো একটু চেপে ভালো পরিষ্কার করে না ঝাড় দিলে নিজেকেও ভালো লাগে না, তো তার জন্য আমি চেপে চেপে ঝাড় দিয়ে নিলাম। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ছাগলগুলো খিচিবিচি করছে, তো ওকে আমি একটু আবার হাত দিয়ে সরিয়ে আমি ঝাড় দিলাম। আর ছাগলের অভ্যেসটাই হচ্ছে তাই, প্রত্যেক দিন আমি ঝাড় দিয়ে যেই নোংরাগুলো এখানে ওদের সামনে নিয়ে আসবো আর মনে করবে যে না কি নিয়ে আসছে বলে খাওয়ার জন্যে শুধু মুখ বাড়িয়ে দেবে। তো আমার ঝাড় দিতেও অসুবিধা হয়, তো ওদেরকে সরিয়ে মরিয়ে বেশ আমি ঝাড় দিয়ে নিই। তো তারপরে দেখো আমি চলে আসলাম কলতলাতে। তো কলতলায় এসে দেখো আমি বাসনগুলোকে সবগুলো মেজে নিচ্ছি। এই বাসনগুলো হচ্ছে রাত্রেকার খাওয়ার, তো রাত্রে তো মাজি না, তো রেখে দিই। তো তারপরে দেখো আমার মাজা হয়ে গেল। তো মাজার পর তারপরে দেখো আমি সব বাসনগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নেব। তো ধোয়ার পরে তারপরে দেখো এখনও আমার স্নান করতে আছে, পুজো করতে আছে, তারপরে আবার রান্নাও আছে। তো যাই হোক আমার বাসনটা মেজে নিলে আমার সব কাজ কমপ্লিট। তো তারপরে দেখো বাসনগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পর তারপরে দেখো আমি হাঁড়িটাকেও বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেল, এবার আমি বাসনের থালগুলোকে ঝরিয়ে নিয়ে চলে গেলাম। তো যাই হোক দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। তো চলে আসলাম এই যে সিম পাড়তে। তো এখানে আমি একটা গাছ লাগিয়েছি, গাছটা তোমার পাঁচিলের ওই পাড়ে আছে। তো এদিকে চলে এসছে লতাগুলো, তো এদিকেই দেখো সিম ধরেছে। তো আমি এই সিমগুলো ভেঙে নিব। তো তারপরে দেখো আমি সিম আজকে রান্না হচ্ছে সিমের ভাজা, আর হচ্ছে কলাইয়ের বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। তো আমার সিম ভাঙা হয়ে গেল। তো দেখো আমি রান্নাঘরে চলে গেলাম রাখতে। আর রান্নাতে যে সব জিনিসগুলো লাগে সব আমি নিয়ে চলে এসেছি। তো জলটা আনতে বাকি আছে, তো এবার আমি যাব জলটা আনতে। তো জল এনে আমি দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো আমার এদিকে সিম ভাজাটা হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। তো আমি তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমার ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থেকো।